এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমা তখন পর্যন্ত বিয়ে করেন নাই। সামাজিকভাবে চলবার পথে ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে তার বান্ধবিয়ানা হয়ে গেল। দুইটা বর্ণনা, কেউ বলেছেন 6 বৎসর, কেউ বলেছেন একাধারে 12টা বৎসর তাদের সম্পর্ক চলতে লাগলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ইহুদির মেয়েটার গভীর সম্পর্ক হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। ওই মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে চলে আসে, বিকেল বেলা চলে যায় নিজের বাড়িতে, বাবার কাছে চলে যায়। ওই মেয়েটার আর কোনো ভাই নাই, বোন নাই, একমাত্র সন্তান। একদিন বাড়িতে গিয়েছে, তার বাবা ইহুদি ডাক দিয়ে বলছে, মেয়েরে সারাদিন শুধু এদিকে সেদিকে তুমি ঘুরতে থাকো মা, বয়স হয়ে গিয়েছে, তুমি তো বড় হয়ে গিয়েছ, আমি তোমাকে বিয়ে দিতে চাই মা। তোমার জন্যে এই পৃথিবীর সম্ভ্রান্ত এক ইহুদি পরিবার কোটি কোটি টাকার মালিক একটা ছেলেকে তোমার পাত্র হিসাবে ঠিক করেছে মা। ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? পিছনে সামনে আসো, আরে আসো, চেয়ার নিয়ে আসো। আপনাদের এলাকার কত চমৎকার আলোচনা করে আমার ভাই, আসো সামনে বসো না কেন? আমার বন্ধুগণ, মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, এই পৃথিবীতে কোনো বাবা চায় না তার মেয়ে কষ্টে থাকো, কোনো খারাপ জায়গায় বিয়ে হয়ে যাক, চায় না। আমার মন বলছে আপনি বাবা হিসাবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটা সন্তান আমি আপনার। ও বাবা, আপনি তো আমার জন্য খারাপ কোনো ছেলে দেখবেন না, কিন্তু বাবা আপনি আমার জন্য যে ছেলে ঠিক করেছেন তাকে আমি বিয়ে করব কিনা আগামীকালকে আপনাকে জানাতে চাই। আগামীকালকে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে পরের দিন সকালবেলা ফাতেমার কাছে চলে এসেছে, ডাক দিয়া বলেছে, বোন রে, এই পৃথিবীতে তোমার মতো বিশ্বস্ত আমানতদার ভালো মানুষ আমি পৃথিবীতে কাউকে মনে করি না। আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো ভালো মানুষ আমি কাউকে মনে করি না। ফাতেমা, দীর্ঘদিনের সম্পর্কে আজ পর্যন্ত তোমার কাছে আমি কিছু চাই না। আজ আমি আমার জিন্দেগির বাস্তব লাইফের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে এসেছি। তুমি আমাকে পরামর্শ দিবা আমি নিব কিনা। তোমার পরামর্শ ছাড়া আমার জিন্দেগির কোনো কাজ হোক আমি চাই না। ফাতেমা বললেন, বোন রে, তুমি একজন ইহুদি, আমি মুসলিম, তোমার সম্পর্কে আমি কি বলতে পারি? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তোমার কাছে আমি যে আদর্শ দেখেছি পৃথিবীর কোন মানুষের কাছে দেখি নাই। আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়, বলো না আমি বিয়েতে রাজি হব কিনা। তোমার পরামর্শ ছাড়া কিছুই বলতে পারি না। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন আমার,
আমি তোমাকে কোনো পরামর্শ দিতে পারি না। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, এই পৃথিবীতে বাবাকে বাদ দিয়ে তোমার কাছে এসেছি। আমি জানি তোমার মতো ভালো মানুষ বিশ্বস্ত আর কেউ হবে না। তুমি যদি আমাকে পরামর্শ না দাও, আমি কার কাছে যাব বলো? ফাতেমা বললেন, বোন রে, কোনো বাবাই তো চায় না তার মেয়ে কষ্ট পাক। আমার মন বলছে বাবা ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও। এবার ইহুদির মেয়েটা দাঁড়াইয়া ফাতেমাকে জড়িয়ে ডাক দিয়া বলেছে, ফাতেমা, তোমার এই কথায় বিয়েতে রাজি হয়ে যেতে পারি, আমার একটা শর্ত আছে, শর্ত পূরণ হয়ে গেলে বিয়েতে রাজি। ফাতেমা বললেন, বোন, জানতে চাই তোমার শর্ত কি? মেয়ে বলতেছে, ফাতেমা, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, ইহুদি মনে করে আমার বিয়েতে না গিয়ে আমাকে কষ্ট দিও না। তুমি যদি আমার বিয়েতে যাও আর আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো, আমার মাথায় হাত বোলাইয়া দোয়া করে দাও, আমার মন বলছে এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা নারী আমার জন্য দোয়া করলো, তুমি আমার বিয়েতে গেলে পরেই আমি বিয়েতে রাজি। ফাতেমা বললেন, বোন রে, আমি যদি তোমার বিয়েতে যাই, আমার বাবাকে মুসলমানেরা কি বলবে? তোমার বিয়েতে আমি গেলে তোমার বাবাকে মানুষ কি বলবে? তোমাদের সঙ্গে তো আমার যায় না, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলেছে, ফাতেমা, আমি কথা দিলাম, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমার পাশে না বসো, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এত ভালোবাসি তোমাকে, ইহুদি হতে পারি, তুমি বিয়েতে না গেলে এই পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। ফাতেমা এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ বোন চলে যাও, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা বাবার কাছে হাজির হয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান, আপনি আমার জন্য যেই ছেলে ঠিক করেছেন বাবা, ওই বিয়েতে আমি রাজি, আমার আপত্তি নাই। ইহুদি খুশি হয়ে গিয়েছে, একমাত্র মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে, সবাইকে দাওয়াত করা শুরু করে দিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান, আমি বিয়েতে রাজি, কিন্তু শর্ত আছে। কি শর্ত মা? জানতে চাই। শর্ত হলো বাবা, আমার বিয়েতে আমার বান্ধবী, দীর্ঘদিন যার সাথে আমার সম্পর্ক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, এই জন্যে আমি রাজি। এবার ইহুদির মাথায় রক্ত উঠে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, মেয়ে কি বলতে চাও? মুহাম্মদ আমার জাত শত্রু, আমার সঙ্গে তার যায় না, তার মেয়েকে আমার বাড়িতে দাওয়াত করেছ, প্রয়োজন বোধে পৃথিবীতে তোমাকে কোনো ছেলের কাছে বিয়ে দিতাম না, এরপরেও ফাতেমাকে আমার বাড়িতে ঢুকতে দিব না। মেয়ে দাঁড়াইয়া বলছে, আব্বাজান, কোনদিন আপনার কথার উপরে কথা বলি নাই, আজ আমি বলতেছি, আপনি শোনেন। ফাতেমা কি যদি আসতে আমার বাড়িতে বাধা দেন, এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন আমি বিয়ে করব না। ইহুদি চিন্তায় পড়ে গেল, একমাত্র একটা মেয়ে, বিয়ে যদি দিতে না পারি লোক লজ্জায় কোথায় যাই, কার কাছে মুখ দেখাবো, কে কি বলবে? কৌশল করে ষড়যন্ত্র করে ডাক দিয়ে বলছে, মেয়ে আমার,
তুমি বলেছ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, আমি কেমনে না করতে পারি? আসতে দেও। সে যদি তোমার বিয়েতে আসে আমার বাধা নাই, কিন্তু মারে আমারও শর্ত আছে। মেয়ে ডাক দিয়া বলছে আব্বাজান, কি শর্ত আছে আপনার জানতে চাই। ইহুদি ডাক দিয়ে বলছে, মেরে আমার শর্ত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি আমার বাড়িতে আসে, ও তো গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলা খাবার পায় না, থাকবার মতো ঘর নাই, বসবার মতো জায়গা নাই, একটা দামি কাপড় নাই। তোমার বিয়েতে আমি যাদেরকে দাওয়াত করেছি মারে, কোটিপতির ছেলে মেয়েরা আসবে, নামি দামি ব্র্যান্ডের কাপড় পরে আসবে, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে সেরা একটা কাপড় পরে চলে আসবে। ও মা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আমার বাড়িতে তোমার বিয়েতে যদি আসতে হয়, পুরাতন কাপড় পরে আসতে পারবে না, অবশ্যই একটা নতুন জামা কাপড় পোশাক পরে আসা লাগবে। সে যদি সোসাইটি মিলাইয়া সামাজিকতা বুঝে নতুন পোশাক পরে আসে, তাইলেই শুধু আসতে পারবে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়েতে আসতে পারবে। বড় নাকি? আপনাদের অসুবিধা হইতেছে? আমি কি রেখে দিব? অসুবিধা হইতেছে তো কিছু কন্যা দেখি, দেখেন হাত তুলে দেখান, দেখেন কার কার অসুবিধা হইতেছে। এ তো ওয়াজ করলাম, তাই 1 ঘন্টা ওয়াজ করলাম, 1 ঘন্টা 5 মিনিট, হেরা কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, অসুবিধা হয়, দাঁড়াইয়া কষ্ট করতেছেন কেন ভাই? হ্যাঁ কেন শেষ করে দিন। ঠিক আছে ভাই, একটু বসেন না ভাই, একটু বসেন, কয়েক মিনিট শুনেন মনোযোগ দিয়ে। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, রেখে দিব। আমার বন্ধুগণ, ইহুদির চিন্তা হলো ফাতেমা গরিবের মেয়ে, পোশাক তো নতুন পাবে না, বিয়েতেও আসতে বলেন, আসতে পারবে না। সে সিদ্ধান্ত নিয়েছে ষড়যন্ত্র করে যে পোশাকও পাবে না, আসতেও। আল্লাহ কথা শুনছেননি? মনে শুনেন নাই? আল্লাহ সিদ্ধান্ত নিলেন, তুমি আমার ফাতেমাকে আসতে বাধা দিতেছ, কাপড় নাই, আর আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো না। সুবহানাল্লাহ, এটা বাদ দেন। কেমন মরার পরে গুরুস্থানিকা সুবহানাল্লাহ কইবেন? সবাই পড়েন সুবহানাল্লাহ কোন, তো সুযোগ থাকার পরে কইতেছেন না। আমার বন্ধুগণ, মেয়েটা ফাতেমার কাছে আসছে, এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। আমার বাপ তো গালাগালি করে নাম শুনলে, অনেক অনুনয় বিনয় করছি, এক পর্যায়ে রাজি হয়েছে। তুমি যদি সামাজিকতা মিলাইয়া নতুন পোশাক পরে যেতে পারো তাইলে যাইতে পারবা, পুরানা কাপড় পরে যাইতে পারবা না। ফাতেমা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। বোন রে, তুই নতুন পোশাকের কথা বললে, আমার বাপও তো নতুন পোশাক পরতে পারেন না, কতদিন যায় আমাদের ঘরের চুলে আগুন জ্বলে না, খাবার থাকে না, থাকবার জায়গা নাই, আমি নতুন পোশাক কোথায় পাবো? যাও, পোশাকও পাবো না, বিয়েতেও যাইতে পারবো না। মেয়েটা তো নাছোড় বান্দা, বোন কি বলো, কাপড়ের ব্যবস্থা করাই লাগবে। ফাতেমা বললেন, কই পাবো? এবার ইহুদির মেয়ে দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলেছে, ফাতেমা তুমি আমাকে অনেকবার বলেছো বোন, এই পৃথিবীতে তোমার একজনের সঙ্গে বড় সম্পর্ক আছে, একজনকে তুমি জীবনের চাইতে বেশি ভালোবাসো, তোমার প্রেম।
তুমি আমাকে বলেছো যাকে না দেখে সারাদিন রোজা রাখো, না খাইয়া থাকো, যাকে না দেখে সারা রাত সেজদায় গিয়ে কান্না করো, রাত যখন গভীর হয়ে যায় তুমি আমাকে বলেছো না আমাদের সেজদায় পৌঁছে গেলে কানে কানে সে নাকি তোমার সঙ্গে কথা বলে। ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ যিনি পৃথিবীটা বানাইছে তোমার বাবাকে অহদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেয় নাই। তুমি বলেছো তোমার আল্লাহর মতো ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। এত এত ক্ষমতা যদি তার থাকে, এত এত শক্তি যদি আল্লাহর হয়, যার জন্য জীবন যৌবন বিসর্জন করলা, ও বোন, দুনিয়ায় যদি কোনো ছেলের সাথে প্রেম হয় তার কাছে কোন জিনিসের আবদার করলে সেও তো ফিরাইয়া দেয় না, আর তুমি আল্লাহর প্রেমে পাগল হয়ে পড়ে আছো। ওই আল্লাহ কি তোমাকে সাধারণ একটা পোশাক দিতে পারবে না? যে আল্লাহ এত কিছু করলো, যে আল্লাহ দুনিয়া সাজাইলো, সে আল্লাহ কি তোমাকে একটা পোশাক দিতে পারবে না? মেয়েটা যখন আল্লাহর নাম বলেছে, ফাতেমা ডাক দিয়ে বলছেন, বুড়ি ইনশাআল্লাহ আমি কথা দিলাম তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গিয়েছে, আগামী কালকে তার বিয়ে। ধরেন লম্বা ঘটনা শেষ, মজখানের ওয়াজ। বাবার কাছে গেল, বাবা কি জবাব দিল? সব বাতিল। বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা ও বলছে বিয়েতে আসবে এবং নতুন পোশাক পরে আসবে। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, বলে কি পোশাক নাকি পাবে? আগামীকালকে বিয়ে। সন্ধ্যার সময় ইহুদির মেয়েটা এসেছে, ডাক দিয়া বলেছে, ফাতেমা আগামীকালকে আমার বিয়ে, পোশাক পাইছনি? ফাতেমা বলছেন, বোন রে, আমি তো ভুলে গিয়েছি আগামীকালকে তোমার বিয়ে। যাও যাও, এখনো এক রাত্র বাকি আছে। আমার আল্লাহ চাইলে এক রাত্রে দুনিয়ায় কিয়ামত কায়েম করতে পারে। আল্লাহ চাইলে এক রাত্রে কাউরে ধনী বানাইতে পারে, কাউরে গরিব বানাইতে পারে। একটা রাত্র বাকি আছে, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার কাপড়ের ব্যবস্থা করে দেবে। গভীর রাত্র হয়ে যাওয়ার পরে ফাতেমা যায় নামাজ বিছাইয়া সেজদার মধ্যে পড়ে কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই পৃথিবীতে যদি আমার মায়ের পেটের একটা ভাই থাকতো, ভাইয়ের কাছে গিয়া কাপড়ের আবদার করলে ভাই একটা ব্যবস্থা করে দিত। আয় আল্লাহ, দুনিয়ায় যে আমার ভাই নাই, দুনিয়ায় আমার মা খাদিজাও নাই। আয় আল্লাহ তাআলা, বাবার কাছে কেমনে বলি? বাবার তো ঘরে খাবারও নাই। আমি বাবার কাছে কেমনে একটা জিনিসের আবদার করি? এতদিনের সম্পর্ক তোমার সঙ্গে আমার। আয় আল্লাহ, তোমাকে না দেখে সারাদিন রোজা রাখি, না খাইয়া থাকি। তোমাকে না দেখে সারা রাত তোমার কদমে সেজদায় পড়ে থাকি। তুমি বলেছো বেপর্দা হওয়া যাবে না।
আজ পর্যন্ত পর্দা ছাড়ি নাই। তুমি বলেছ হারাম খাওয়া যাবে না, আমি ফাতেমা কোনোদিন হারাম ধরি নাই। আয় আল্লাহ, সারাদিন অপেক্ষা করি, রাত্র কখন গভীর হবে তোমার কদমে সেজদায় পড়ে পড়ে কাঁদব, তুমি না আমার কথাগুলার জবাব নামাজে দিয়া দাও। আল্লাহ, আজ পরীক্ষা হয়ে যাক, পৃথিবীতে আমি একা একাই শুধু কি আপনাকে ভালোবেসে গেলাম, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন জানতে চাই। পৃথিবীতে আজ পর্যন্ত কিছুই চাইলাম না, সুন্দর একটা বাড়ি চাইলাম না, সম্পদ চাইলাম না, আখিরাতে তোমাকে পেতে চাই। আজ আমি ছোট্ট একটা জিনিসের আবদার করব। হায় আল্লাহ তাআলা, এটা আমার চাহিদা পূরণের জন্য না, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই। ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্যে না। এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। কাপড়ের দিকে তাকাইয়া বিয়ে বাড়িতে যত মহিলারা আসবে, সকল মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাতাস আসে এদিক থেকে। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে ফাতেমা সালাম ফিরিয়ে দিয়েছে, দোয়া শেষ করে দিয়েছে। ফাতেমা দোয়া শেষ করে যায় নামাজটা উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আল্লাহ, কোন জিনিসের ব্যবস্থা হলো না। হঠাৎ করে ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখে দুইটা কাপড়ের প্যাকেট। সর্বোচ্চ আওয়াজে বলেন, জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। ফাতেমা কাপড়ের প্যাকেট গুলা হাতে নিয়ে দৌড় দিয়েছে বাবার কাছে, কলিজার টুকরা বাবাকে জড়াইয়া ডাক দিয়ে বলেছে, বাবা, আল্লাহর কাছে নামাজের সেজদায় গিয়ে একটা কাপড়ের আবদার করেছি বাবা, সালাম ফিরাইয়া দেখি কাপড়ের দুইটা প্যাকেট। ঘরের দরজা কিন্তু লাগানো, কোত্থেকে আসছে আমি জানি না। রাসূলে পাক কাপড়ের প্যাকেট গুলা হাতে নিলেন, ফাতেমা নিজের ঘরে চলে আসলেন। এমন সময়ে নবীজি কাপড়ের প্যাকেট গুলা খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। নবীজি বুঝতে পারলেন দুনিয়ার কোন সাধারণ মানুষের কাজ না, কারণ কাপড় মাত্র তিনটা, জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। নবীজি কাপড়ের প্যাকেট যখন খুললেন, জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়ে যায়। এবার আমার নবীজি তাকায়া দেখে কাপড়ের মধ্যে স্টোন দিয়া, পাথর দিয়া ডিজাইন করা, ওড়নার মধ্যে সুন্দর করে গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা। কে রে এত দামি কাপড় মেয়েটাকে দিয়ে গেল? দুনিয়ার কোন ডিজাইনারের সঙ্গে মিলে না। এমন সময় শুনেন ঘরের দরজায় কে নক করেছে। ঘরের দরজা খুলে দিয়েছেন, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাঙ্গা ঘরে থেকে আপনার মেয়েটা আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে
নামাজের মধ্যে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে দিয়া কাপড় পৌঁছে দিয়েছে। লম্বা কথা সংক্ষেপ করে দিতে চাই, এক পর্যায়ে নবীজি ফাতেমার কাছে পোশাকগুলা হাতে দিয়ে বলছেন, মা আগামীকালকে বিয়ে বাড়িতে যাইবা, পর্দার সাথে যাইবা। পরের দিন ফাতেমা নতুন পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যখন ঢুকে গিয়েছে, যেই ঘরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া রেখে দেওয়া হয়েছে, ঘরের ভিতরে ফাতেমা যখন ঢুকছে, পুরাটা ঘর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের গ্রানে মুখরিত হইয়া জান্নাতের কাপড়ের আলোতে পুরাটা ঘর যেন আলোকিত হয়ে গিয়েছে। মহিলারা যারা ছিল সবাই এসে বলছে, ফাতেমা তুই গরিব ঘরের মেয়ে, আমরা তো বলছি আসতেই পারবে না, এত সুন্দর কাপড় পরে আসছো, তোমার কাপড়ের গ্রানে পুরো বাড়ি মুখরিত, তোমার কাপড়ের ডিজাইনের লাইটের আলোতে পুরো বাড়ি আলোকিত, এত দামি কাপড় কোথায় পাইছো? ফাতেমা বলছেন, কিনে আনছি। সুবহানাল্লাহ নাই? কি করছি? মহিলাদের জিদ কম না বেশি? সবাই বলেন না। মহিলারা বলছে কিনে আনছো, হয়তো দামি কাপড় কোত্থেকে কিনছো? ফাতেমা বলছেন, আমি যে কিনে আনছি, আমি কোত্থেকে কিনছি কাপড় তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ের যে ডিজাইনে যে পাথর দিছে, একটা পাথরের দাম হইতো না। আরো জোরে কোয়া লাগবে। মহিলাদের জিদ কমছে না বাড়ছে? কয় কি গরিবের মেয়ে। ফাতেমা বলছেন, কাপড় তো কেনার তৌফিক নাই, আমার কাপড়টা তোমাদের শরীরের সাথে লাগে, এটা ঘষা দে, এই গ্রান লাগলেই হবে, কাপড়টা একটু দেখ গেল, তোমাদের পরবারও তৌফিক নাই, কিনবারও তৌফিক নাই। মহিলাদের উঠে গেছে রাগ। যার বিয়ে হওয়ার কথা ছিল, হেই মেয়ে বাপের কাছে আব্বা আমার বিয়ে করতাম না। বিয়ে করতে না কেন? তুমি বলছো ফাতেমা গরিবের মেয়ে, ও কাপড় কিনতে পারবে না। হে যে কাপড় কিনছে, আমি যে কাপড় পরছি, আমার কাপড় দিয়ে তো তার জুতা মুছা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? তার কাপড়ের দাম তো বহুত দাম। সবাই তো ঘটনা তো ঠিকই, যেই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, হেরা আজকে আর বিয়ে শাদী হইতো না, আমরা বিয়া মানি না, এই কাপড় লাগবে। যার বিয়ে হইতো হেও কয় এই কাপড় লাগবে। আপনারা কোন এই কাপড় কি পাওয়া সম্ভব? সবাই বলতেছে এই কাপড় লাগবে। ফাতেমা বলছেন, শোনো, আমি যে দোকান থেকে কাপড় কিনছি, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর দোকানে যাওয়ার তৌফিক নাই। আমি যে মার্কেটে গেছি, এই মার্কেটে তোমরা যাইতে পারবে না। মহিলারা কয় কি, আমরা এলাকার সব মার্কেট চিনি। আর হে জিন্দিগিতে ঘর থেকে বাইরে হইল না, হে নাকি মার্কেট চিনে। আমরা ঝিনাইদহ শহরের সব মার্কেট চিনি, দোকান চিনি, সিফা গল্লি চিনি, কোন জায়গায় ফুচকা বিক্রি হয়, কোন জায়গায় ছটপটি বিক্রি হয়, এগুলো আমরা জানি। দোকানের ম্যানেজারের টেলিফোন নম্বরও আছে। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। মায়েরা বোনেরা খারাপ না, এরা এমন এক জায়গায় গিয়া পৌঁছছে আল্লাহ জানে। এরা সব সিফা গল্লি চিনি এখন মার্কেটের। আর আপনারা তো খারাপ কমিয়েছেন না। বউ যখন মার্কেটে যায়, হিল একটা জুতা পরে, ব্যাগ একটা কান্দে নিয়া, আর একটা গুন্ডার মতো মার্কেটে যাইতেছে। আর জামাই হের স্বামী হে পিছনে পিছনে বাচ্চা একটা কুলে নিয়া করতেছে। কথা বলেন না কেন? হ্যাঁ করতেছে, আর বউ মার্কেটের সামনে যায়। ঘটনা কি? সব না ভালো আছে। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এক পর্যায়ে মহিলারা বলছে, ফাতেমা প্রয়োজনে
প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি বিক্রি করব, প্রয়োজনে 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করব, দরকার হইলে কিডনি বিক্রি করব, এরপরেও আইফোন 15 কিনবো। ঠিক কয় এরা, কত খারাপ হয়েছে। সব বিক্রি করবো, এরপরেও এমন একটা পোশাকের দরকার। তুমি বলো কোন মার্কেট থেকে কিনছো? এবার ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে আমি কাপড়টা কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা সাধারণ রাস্তা না, ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি কাপড় পাইবা। ও মহিলারা, একটা কথা তোমাদেরকে বলা হলো না, আমি যে বলছি কাপড়টা কিনছি আসলে কিনি নাই। আমার সাথে একজনের প্রেম আছে, আমার সাথে একজনের সম্পর্ক আছে, ও আমাকে তার দোকান থেকে গিফট করছে। আল্লাহু আকবার। মহিলারা ওকে গিফট করছে এত দামি কাপড়, করছে মানে করছেই তো। হ্যাঁ বলছে তার সাথে ভালো সম্পর্ক হইলে যে দোকান থেকে কাপড় দিছে, যে মার্কেট থেকে কাপড় দিছে, এমন 10টা 20টা মার্কেটও আমার নামে লেখা দিতে পারে। সুবহানাল্লাহ তো আসতে কইলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু ওয়াজ রাইখা দিন, আপনারা যা শুরু করছেন এখন কথাগুলো শুনেন না। এখনই তো বসতেছে, এখন বসে লাভ নাই, বুঝতেছে তো ওয়াজ লম্বা করতেছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। মহিলারা চিন্তায় পড়ে গেল, মার্কেটের নাম তো জীবনে এমন মার্কেটের নাম শুনলাম না। আমাদের মার্কেটের নাম সলিমুদ্দিনের মার্কেট, দোকানের নাম কলিমুদ্দিন ভাই সাহেবের দোকান। হে কয় জান্নাত, জান্নাতুল ফিরদাউস, জীবনেও নাম শুনি নাই। ব্যাপার কি? ফাতেমা বলছেন, শুনো, এই মার্কেটে যে কেউ যাইতে পারবে না। মহিলারা বলছে, ফাতেমা তোমার পায়ে ধরি, যার সঙ্গে তোমার সম্পর্ক এর সাথে আমাদেরকে একটু সম্পর্ক করাইয়া দাও। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন। যার সাথে সম্পর্ক করলে এমন পোশাক পাওয়া যায়, যার সাথে সম্পর্ক করলে এত জিনিস পাওয়া যায়, যে এত ভালোবাসে রে, আমরাও তো তার সাথে সম্পর্ক করতে পারি। ফাতেমা বলছেন, শোনো রে, সম্পর্ক তো এমনি এমনি হয় না। তারা বলল, ওই মার্কেট পর্যন্ত গেলে কি মালিক রে পাওয়া যায়? অবশ্যই অবশ্যই মালিক তো আছে রে, গেলেই মালিক রে পাওয়া যায়। তাইলে বল না সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? ফাতেমা বললেন, শুনো, এটা দুনিয়ার সাধারণ কোন রাস্তা না, এই রাস্তা একটা ভিআইপি রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা সিকিউর রাস্তা, রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। পরিচয় পত্র ছাড়া কাউকে রাস্তা দিয়ে চলতে দিবে না। এই রাস্তা দিয়ে যদি চলতে হয় পরিচয় পত্র লাগবে রে, শুধু আইডি কার্ড থাকলে হবে না। আইডি কার্ডে একটা পিন নাম্বার আছে, ওই কোড নাম্বার মনে রাখতে হবে। শুধু এটিএম কার্ড থাকলে হবে না, পিন নাম্বার মনে না থাকলে পয়সা তুলতে পারবেন না। ফাতেমা বলছেন, শোনো, এটা ভিআইপি একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যে কেউ চলতে পারে না। তোমরা কি এই আইডি কার্ডটা ধারণ করতে পারবা, নিতে পারবা? মহিলারা বলে, এক পায়ে খাড়া, বললেই আমরা আইডি কার্ড নিব। ফাতেমা বললেন, আইডি কার্ড নিতে গেলে যদি তোমাদের স্বামীর সঙ্গে ভাই বোনের সম্পর্কে সম্পর্ক শেষ হয়ে যায়,
মহিলারা বলছে পুরা দুনিয়ার সঙ্গে যদি সম্পর্ক চলে যায় আপত্তি নাই, এরপরেও এমন মালিককে পেতে চায়। ফাতেমা ডাক দিয়ে বলছেন, মহিলারা শুনো, সব তোমরা ছাড়তে চাও, এমন মালিকের প্রেমে তোমরা পাগল হইতে চাও। আমার বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সারাদিন তো এই মালিকের দাওয়াত দিয়া যায়। আল্লাহু আকবার। এই মালিকের দাওয়াত দিয়া যায়, এই মার্কেটের কথাই তো বাপ বইলে যায়, এই দোকানের পরিচয় তো বাপ সারাদিন দেয়, এই রাস্তার কথাই তো আমার বাবা ঘুরে ঘুরে পাবলিক রে বলে। কিন্তু তোমরা আমার বাপকে দেখতে পারো না, তোদের বাপ চাচারা আমার বাপকে গালি দেয়, আমার বাপ তো এই পথের কথাই বলেন, আর কিছু বলেন না। মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা কোনো কথা শুনতে চাই না, তুমি বলো আইডি কার্ড ধারণ করতে চাই, জীবন যৌবন চলে গেলেও এই মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই। গরিবের মেয়ে হয়ে তুমি কি পাইছো, আমরা কেন পাইব না? ফাতেমা বললেন, এই আইডি কার্ডের নাম হলো ইসলাম, এই পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর গোপন পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে বিশ্বাস করে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলতে পারো, সামনে গেলে তোমরা জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, দেখা হয়ে যাবে। আর মালিককে পাইতে গেলে সেজদায় পড়ে গেলে হয়ে যায়, মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে, ফাতেমা দেরি করা যায় না বোন, হাত লম্বা করে দে, দেরি হয়ে গেছে অনেক দিন, ওই মালিকের কাছে পৌঁছাইয়া দে। ফাতেমা হাত লম্বা করে দিলেন। একসাথে 350 জন মহিলা অথবা 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ